আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো পাবদা মাছের মালাইকারি। আমার রেসিপিটা ফলো করে পাবদা মাছের মালাইকারি বানিয়ে দেখুন, পরিবারের সবাই খুব পছন্দ করবে এবং আপনার খুব প্রশংসা করবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি বড় সাইজের পাবদা নিয়েছি কিছু। পাবদা মাছটা কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। আর সরিষার তেল অ্যাড করলে পারে পাবদা মাছ ভাজার সময় তেল ছোটে না, তেল ছুটে হাতে ঠোসা পড়ে যায়। তো এই বিপদ থেকে বাঁচার জন্য সরিষার তেল অ্যাড করলে খুব উপকার। এখানে আমি প্যানে কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা সরিষার তেলে করলে ভালো হয়, তবে নর্মাল তেলেও করা যাবে। এক পিসটা ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে দিলাম। এভাবে 2 পিসটাই ভালোভাবে ভেজে নেব মাছগুলো। এবার তুলে নেব প্যান থেকে। এভাবে সবগুলো মাছ ভেজে নেব। এই প্যানেই আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে এটাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, 3টা এলাচ দিয়ে দিব, 2 টুকরো দারুচিনি দিয়ে দিব এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এটাতে 1/2 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এবার হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা তেলের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে। এটাতে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার এটাতে আমি 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ টমেটো পিউরি অ্যাড করলাম। ভিউয়ার্স, এখানে আপনারা টমেটো কুচিও অ্যাড করতে পারবেন। 1/2 চামচ গরম মশলার গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া এটার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেব। 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই অ্যাড করব। আর দই অ্যাড করার সময় চুলার হিটটা লো হিটে রেখে অ্যাড করব, না হলে দইটা ছানা কেটে যাবে। 1/2 চামচ লবণ অ্যাড করে দিব। দিয়ে এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেব। 1 বাটি নারকেলের দুধ অ্যাড করলাম। আর এই নারকেলের দুধটা আমি একটা নারকেল কোড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর দুধটা ছেঁকে নিয়েছি। 1 মগ পানি অ্যাড করে দিলাম। দিয়ে এই ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। আরও একটু লবণ লাগবে, সে কারণে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এই ঝোলটাকে ভালো মতো বলক তুলে রান্না করে নেব কতক্ষণ। এখানে ব্যবহার করা গরম মশলা এগুলো উঠিয়ে নেব। কতক্ষণ ভালো মতো রান্না করার পর এখানে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিব আস্তে আস্তে। 5টা লাল এবং সবুজ কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা দিলে পারে ঝোল থেকে একটা দারুণ ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 6 মিনিট রান্না করব, কারণ পাবদা মাছ খুব সফট, বেশিক্ষণ রান্না করলে নরম হয়ে যায়। এবার কতক্ষণ পর ফিরে আসলাম, রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এটাতে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। শেষ মুহূর্তে ঘি দিলে একটা দারুণ ফ্লেভার আসে। ভিউয়ার্স, পাবদা মাছের মালাইকারি রান্নাটা শেষ। এটা কতক্ষণ ঢেকে দমে রাখবো।
এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এই ইয়ামি রেসিপিটা এতটাই টেস্টি, আপনারা একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখুন। এটার ঝোলটা জাস্ট ইয়ামি। এই ঝোলটা দিয়েই ভাত খেয়ে ফেলা যায় 1 প্লেট। ভিউয়ার্স, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।